হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য গণিতের যেটা 3 নম্বর স্কুল বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটার আমরা সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমগুলো আজকের ক্লাসে খুব সহজভাবে সমাধান করব। তাই আজকের ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো, প্রথমে যে এমসিকিউ দেওয়া হয়েছে, এমসিকিউ গুলো কিন্তু তোমরা সলভ করে আনসারটা টিক করবে, তাহলে সেই ক্ষেত্রে আনসারটা কিন্তু সঠিক হবে। যে কোনো একটি মূলদ সংখ্যা ও তার অনন্যকের গুণফল সর্বদা কি হয়? ধরো একটা তুমি মূলদ সংখ্যা নিয়েছো 2/3, তার অনন্যক মানে উল্টো, তাই না? লবের জায়গাটা চলে আসবে হরের কাছে আর হরের জায়গাটা হয়ে যাবে লবের কাছে, তাহলে উল্টো, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা যদি এদের গুণফল করি তাহলে দেখো 2 2 কেটে যায়, 3 3 কেটে যায়, নিয়ে আমার আনসারটা কিন্তু হয়ে যায় 1। তাহলে যে কোনো একটা মূলদ সংখ্যা এবং তার অনন্যকের গুণফল মনে রাখবে সবসময় কিন্তু 1 হয়। যদি তুমি ঋণাত্মক নিতে তাহলে ঋণাত্মক বা নেগেটিভ মান নিলেও এখানেও মাইনাস, এখানেও মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস 1ই কিন্তু হতো তোমার আনসার। এরপরে নেক্সট দেখো, এখানে এ এবং বির ভ্যালু দেওয়া হয়েছে, সিরও ভ্যালু দেওয়া হয়েছে, নিয়ে এখানে যে প্রদত্ত রাশি সেটার মান তোমাকে নির্ণয় করতে হবে। কিভাবে করব দেখো, প্রথমে তোমরা যেটা দেওয়া হয়েছে প্রদত্ত রাশি সেটা লিখবে। আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। কেমন দেখো, একটা একটা করে ছাড়তে ছাড়তে যাচ্ছে, এ বি, তারপর বি সি, তারপর সি এ। যাই হোক, এরপর এ বি সি তিনটের ভ্যালু তোমরা জানো, তিনটের ভ্যালু বসালাম। আর এইদিকে যেগুলো দেওয়া আছে সেগুলো ভ্যালু বসানোর দরকার নেই। কেন বসানোর দরকার নেই? দেখো পরের লাইনে যখন আমরা এই এ প্লাস বি প্লাস সি করছি সেটা কিন্তু হয়ে যাচ্ছে, দেখো 123 আর 234 যোগ করলে হয় 357। 357 থেকে এই 357 যদি মাইনাস করি তাহলে হয়ে যায় 0। এবার জিরোর সঙ্গে যা কিছু গুণ করি না কেন সেটা 0ই হয়, তার জন্য এই জায়গাটা আর বের করার দরকার নেই। সরাসরি দেখো 0 দিয়ে এটাকে গুণ করলে আমরা 0 পাচ্ছি, তাহলে এই জায়গাটা এরকম ভাবে রেখে দেবে এবং ফাইনালি দেখো আনসার পেয়ে যাচ্ছ 0। তাহলে এখানে দেখো অপশন সি আনসার কিন্তু হয়ে যাবে। এরপরে দুটি পূরক কোণের অনুপাত 4:5 হলে কোন দুটির অন্তর হবে? এটাও খুব সহজ প্রশ্ন। বলেছে পূরক কোণ, পূরক কোণ মানে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে অনুপাত বলেছিল 4:5, তাহলে 4:5 যদি একটা কোণ 4x হয় তাহলে আরেকটা কোণ 5x আমি ধরতেই পারি। তাহলে 4x আর 5x দুটো কোণ মিলে 90 ডিগ্রি। এবার এই দুটো যোগফল 9x হচ্ছে, তাহলে 9x যদি 90 হয় তাহলে একটা x কত হবে? 90 কে 9 দিয়ে ভাগ করে তাহলে 10। এবার অন্তর বলেছে, তোমাকে আলাদা করে বার করার দরকার নেই যে x মানে তো আমি 10 পেলাম, তাহলে 4x মানে 4 ইন্টু 10 মানে হচ্ছে 40, 5x মানে 5 ইন্টু 10 মানে 50, মানে বার করার পর আবার বিয়োগ করে 10 করবে, এরকম করার কিন্তু দরকার নেই। কেন আমরা এই জায়গাটা করব না? তার কারণ হচ্ছে অন্তরফল বলেছে, অন্তর মানে বিয়োগফল, সেক্ষেত্রে অন্তরফল বের করার জন্য 5x থেকে 4x মাইনাস করো, তাহলে একটা x, তাহলে সেটাই হচ্ছে বিয়োগফল, আর x এর মান হচ্ছে 10, তাহলে এখানে কিন্তু আনসার পেয়ে যাচ্ছ 10, তার মানে অপশন বি। এরপরে পরের পাতায় আমরা চলে যাব। দেখো এখানে 2 দাগের অঙ্কগুলো দেখো। প্রদত্ত চিত্রে এই যে চিত্রটা দেওয়া হয়েছে, এখানে এওপি মানে এইটা, এই কোণটা বলছে বিওপি থেকে, মানে এই বিওপি এই কোণটা থেকে 140 ডিগ্রি বেশি। তাহলে এই দুটো কোণের মান তোমাকে নির্ণয় করতে হবে। আমি এখানে খাতাতেও কিন্তু চিত্রটা অঙ্কন করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে প্রদত্ত চিত্রে এওপি কোণ বিওপি থেকে 140 ডিগ্রি বেশি। তাহলে বিওপি যেটা যার সাপেক্ষে বলা হয়েছে সেটাকে আমি x ধরে নিলাম। তাহলে বিওপি যদি x হয় তাহলে এওপি হবে তার থেকে 140 বেশি, তার মানে x ডিগ্রি প্লাস 140 ডিগ্রি। এবার চিত্রানুসার দেখো এটা একটা সরল কোণ, তার মানে এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এওপি প্লাস বিওপি 180 ডিগ্রি। এওপি মানে তুমি এখন পেলে x প্লাস 140 আর বিওপি পেলে তোমরা x, তাহলে এটা সমান হচ্ছে 180। দেখো x 2x হয়ে যায়, 140 এর দিকে আসলে মাইনাস হবে, তাহলে 180 থেকে এখানে তুমি 140 মাইনাস করবে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 40। তাহলে 2x যদি 40 হয় তাহলে শুধু x কত? শুধু x হয়ে যাবে, দেখো 40 কে 2 দিয়ে ভাগ করো 20। তাহলে বিওপির মান আমরা x ধরেছিলাম এখানে, তাহলে বিওপির মান আমরা পেয়ে গেলাম x মানে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এওপি কত? তার থেকে 140 ডিগ্রি বেশি, তাহলে x প্লাস 140, x এর মান 20, তাহলে 20 প্লাস 140 তুমি পেয়ে যাচ্ছ 160 ডিগ্রি। নেক্সট কোশ্চেন দেখো 2 p মাইনাস 1/p যদি m হয় তাহলে প্রমাণ করতে হবে p প্লাস 1/p এর হোল স্কোয়ার সমান m স্কোয়ার প্লাস 4।
দুটো প্রসেসে দেখাবো, যে কোনো প্রসেসে তোমরা করতে পারো। প্রথম প্রসেসটা একটু লেন্দি হবে, কিন্তু এটাও কিন্তু খুব সহজ। দেখো, প্রথমে পি মাইনাস ওয়ান বাই পি এটা সমান এম বলেছে। এবার দুই পক্ষকে আমরা বর্গ করলাম, বর্গ করার পর তোমরা এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র জানো, এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে ওয়ান বাই পি, তাহলে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই পি তার হোল স্কোয়ার, ওয়ান স্কোয়ারই হয়, ওয়ানই হয় ওয়ান স্কোয়ার, আর পি স্কোয়ার লিখলাম, আর ডান দিকে যা আছে লিখলাম। পি পি কেটে যায়, তাহলে মাইনাস টু, এই মাইনাস টু আমরা পরের লাইনে এখানে নিয়ে চলে এসেছি ডান দিকে, তাহলে আমার হয়ে যাচ্ছে প্লাস টু। তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার যদি এটা হয় এম স্কোয়ার প্লাস টু, আমাকে যেটা বের করতে হবে সেটা কিভাবে বের করব। এবার দেখো, আবার এইটাকে আমরা কি করব, এটাকে আমরা একটা সূত্র আনতে পারবো। দেখো, এটা যদি পি যদি এ হয়, ওয়ান বাই পি যদি বি হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আশা করি তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে সেটাই লিখেছি, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস টু এ বি নিয়ে। দেখো, এখানে মাইনাস টু পড়ে থাকলো, যেহেতু পিপি কেটে গেছে উপর নিচে। এবার এই মাইনাস টুটা এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস টু এদিকে আসলে দেখো এম স্কোয়ার প্লাস টু তো ছিলই, এই মাইনাস টু এদিকে আসলে আরো একটা টু চলে আসলো, তাহলে এম স্কোয়ার প্লাস ফোর হয়ে গেল। তার মানে পি প্লাস ওয়ান বাই পি এর হোল স্কোয়ার এটা সমান হয়ে যাচ্ছে এম স্কোয়ার প্লাস ফোর। সেকেন্ড, অন্যভাবেও তোমরা করতে পারো, এটা একদমই সহজ। দেখো, একদম ছোট একটা জিনিস, তোমরা প্রথমে লিখবে যেটা ডান দিকে, যেটা ডান পক্ষ প্রমাণ করতে বলেছে পি প্লাস ওয়ান বাই পি এর হোল স্কোয়ার, সেটাই লিখবো। সেটাই আমরা এখানে লিখেছি। এটা মানে এ প্লাস বির হোল স্কোয়ার মানে লেখা যায়, দেখো ভেতরে যদি প্লাস হয় তাহলে প্লাস মাইনাস প্লাস, এরকম ভাবে মনে রাখবে। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তার কারণ দেখো, এ মাইনাস বির হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস টু এবি, এখানে প্লাস টু এবি, তাহলে মাইনাস টু এবি থেকে শূন্য আনতে গেলে দুটো এবি, সেখান থেকে আরো টু এবি আনতে গেলে আরো দুটো এবি, তার মানে দুই এবি আর দুই এবি মানে হয়ে যাচ্ছে ফোর এবি, তাই জন্য প্লাস ফোর এবি কিন্তু হয়। আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস হতো, কেমন? যাই হোক, এ প্লাস বির হোল স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস ফোর এবি। তাহলে এখানে আমরা করব যেটা, সেটা এখানে মাইনাস দেবো, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস ফোর এবি এরকম ভাবে লিখবো। দেখো, উপরে পি আর নিচে পি কেটে যায়, তাহলে এটার ভ্যালু দেখো দেওয়া ছিল পি মাইনাস ওয়ান বাই পি, এটা মানে এম, তাহলে ভেতরেরটা এম, তাহলে এম স্কোয়ার প্লাস ফোর সমান ডান পক্ষ লিখে দিলাম, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে দেখো, একদম সহজে একটা দুটো তিনটে স্টেপে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে তোমরা এভাবে করলেও কিন্তু ফুল মার্কস পাবে। অবশ্যই এখানে যে সূত্রটা প্রয়োগ করছো সেই সূত্রটা তোমরা পাশে লিখে দেবে। এরপরে নেক্সট কোশ্চেন বলছে টু এ মাইনাস টু বাই এ প্লাস ওয়ান সমান যদি জিরো হয়, তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস টু এর মান কত? এখানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মাইনাস মানে প্লাস ওয়ানটাকে এদিকে নিয়ে আসে মাইনাস ওয়ান করবো, দুই কমন নিলাম, তাহলে এখানে এ দুই কমন চলে গেছে, তাহলে ওয়ান নিচে এ, টুটা এদিকে গুণ আছে, এদিকে আসলে মাইনাস মানে ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়ান ছিল সেটা মাইনাস ওয়ান বাই টু হলো। উভয় পক্ষকে মানে আমরা ঘন করে নেব, তাহলে এ মাইনাস ওয়ান বাই এ এর কিউব মাইনাস একে দুই এর কিউব, মাইনাস একে দুই এর কিউব মানে হচ্ছে মাইনাস একে দুই তিনবার গুণ করতে হবে, তাই না? মাইনাস একে দুই তিনবার গুণ করতে হবে, দুই দিয়ে চার, চার দিয়ে আট, তাহলে আট হয়। মাইনাস মাইনাসে প্লাস হয়, এই প্লাসের সঙ্গে আবার মাইনাস গুণ করলে আবার মাইনাস চলে আসে, তার জন্য মাইনাস ওয়ান বাই এইট এই জায়গাটা হলো। নেক্সট, এ মাইনাস বির হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে সূত্র। তাহলে সেটা আমরা লিখলাম, দেখো এ কিউব মাইনাস বি কিউব লেখা হয়েছে, মাইনাস থ্রি এ বি, তাহলে এখানে ওয়ান এ এর সঙ্গে নিচে দেখো ওয়ান বাই এ আছে, তাহলে এ এ কেটে যায়, আর এ মাইনাস ওয়ান বাই এ এইদিকে দেখো দেওয়া হয়েছে এই জায়গাটা এ মাইনাস ওয়ান বাই এ মানে মাইনাস টু, তাহলে সেটা আমরা এখানে দেখো বসিয়েছি, কেমন? এখানে এই জায়গাটার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান বাই টু বসালাম, বসানোর পর দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়, তিনে কে তিন, নিচে দুই, এবার প্লাস তিনের দুই সেটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, ডান দিকে নিয়ে গেলে প্লাস তিনের দুইটা হয়ে যাবে মাইনাস তিনের দুই, লসাগু করো, আট আর দুই লসাগু আট, আটকে আট দিয়ে ভাগ করলে এক, একের সঙ্গে এক গুণ মানে এক হয়, আটকে দুই দিয়ে ভাগ করলে চার, চারের সঙ্গে তিন গুণ মানে তিন চারে বারো, মাইনাস এক আর মাইনাস বারো হয়ে যায় মাইনাস তেরো। তাহলে এখানে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এটা পাচ্ছ তুমি মাইনাস তেরো রাট, কিন্তু তোমাকে প্রশ্নে বলেছে এইটার ভ্যালু কত, তার সঙ্গে আরো প্লাস টু আছে,
তাহলে বাম দিকে যদি আমরা +2 করি, ডান দিকেও +2 করতে হবে, তবে সমতাবিধানটা থাকবে, তবে সমান চিহ্নের ভ্যালুটা থাকবে। তাহলে ডান দিকে আমরা আরো +2 করব, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 8 কে 8 হয়, 8 এর সঙ্গে 2 গুণ মানে 8 দিয়ে 16, 16 থেকে 13 বাদ দিলে 3 হয়, তার মানে 3 এর 8, এটা কিন্তু হয়ে যাবে ফাইনাল আনসার। এরপর 4 এর অঙ্ক দেখো, ভাগ করে ভাগফল আর ভাগশেষ লিখতে হবে। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সহগ এবং তার সঙ্গে যেটা ঘাত দুটোই মেলাতে হবে। এখানে সংখ্যা যেটা সহগ 81 রয়েছে, এটা 3 রয়েছে, 81 কে 3 দিয়ে ভাগ করলে 27 হয়, তাহলে আমরা এখানে 27 বসাবো। কেমন? কারণ হচ্ছে 3 27 81 হয়। আর এখানে এক্স আছে, এখানে আবার এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স কিউব আমাদের বসাতে হবে, যাতে এক্স কিউব আর এক্সটার মধ্যে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 আর 1 মিলে হয়ে যাবে 4। তাহলে এখানে আমার গুণ করলাম, আর এটাও গুণ করব, দেখো -27 এক্স কিউব হবে। এরপর বিয়োগ করব, তাহলে চিহ্ন পাল্টে যাবে, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, এটা কেটে যায়। 27 এক্স কিউব বসালাম, +2 বসালাম, বসানোর পর 9 3 9 27 হয়, তাই জন্য 9 বসাবো। এক্স আছে আর এখানে এক্স কিউব মানে এক্স এর কিউব আছে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে এক্স এর পাওয়ার 2 আর এক্স এর পাওয়ার 1, তাহলে 2 আর 1 3 হয়, তাই জন্য এক্স স্কোয়ার বসালাম। এবার দেখো এটা যেমন গুণ করলাম, সেরকম 9x স্কোয়ার সঙ্গে -1 গুণ করলে -9x স্কোয়ার হয়। এবার একই রকম ভাবে চিহ্ন পাল্টা দেবো, মাইনাসটা ছিল সেটা হয়ে যাবে প্লাস, তাহলে 9x স্কোয়ার এখানে আছে +2। এরপর আমরা 3x বসাবো, 3 3 9, 9x স্কোয়ার হয়ে যায়, আর -3x হয়ে যায়, -3x আসলো, +2 আছে, +2 লিখলাম, 1 দিয়ে করবো, তাহলে 1 দিয়ে করলে যা আছে সেটাই বসবে, 3x - 1, চিহ্ন পাল্টে দিলাম মাইনাস, এটা মাইনাস ছিল প্লাস, তাহলে দেখো 2 আর 1 হয়ে যায় 3। তাহলে আমার এটা হচ্ছে উপরে যেটা পেলাম ভাগ করে, সেটা হচ্ছে ভাগফল, সেটা লিখলাম, আর শেষে পড়ে আছে 3, সেটা কিন্তু হয়ে যাবে ভাগশেষ। এরপরে 3 এর দাগে দেখো উৎপাদক বিশ্লেষণ করো। প্রথমটা ভীষণ ইম্পর্টেন্ট এবং কিছুটা টাফও বটে, কিন্তু আমি খুব সহজভাবে তোমাদের সামনে এক্সপ্লেন করব, আশা করি তোমরা সবাই খুব সহজভাবে বুঝতে পারবে। দেখো প্রথমে দেওয়া হয়েছে, এটা যেটা দেওয়া থাকবে সেটা আমরা একবার লিখবো। লেখার পরে দেখো 9b কিউব, 9টা b কিউব আমরা লিখতে পারি 1টা আর 8টা, এখানে মাইনাস আছে তাই জন্য দুটোর সামনে আমরা মাইনাস দিলাম, তাহলে -1খানা b কিউব -8খানা b কিউব, টোটাল -9খানা b কিউব। ফার্স্ট লাইনে আমরা b কিউবটাকে ভেঙে নিলাম, তার কারণ এখানে আমরা একটা সূত্র পারবো পেয়ে যাব, সেটা হচ্ছে a কিউব - b কিউব। তাহলে a কিউব - b কিউবের সূত্র a - b * a স্কয়ার + ab + b স্কয়ার। তাহলে এটাকে আমরা এরকম ভাবে ভাঙলাম। এই জায়গাটাতে কি করব, আমরা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে ভেতরের প্লাসটা মাইনাস হয়ে যায়, তার কারণ মাইনাস মাইনাসে তো প্লাস হয়, তাহলে মাইনাস কমন নিলাম, ভেতরে প্লাস করলাম। এরপরে 8b কিউব, 8 মানে হচ্ছে দেখো 3টে 2 গুণ করলে 8 হয়, তাই না, 2 2 4, 4 2 8, তাহলে 2b তার কিউব লিখতে পারবো, এটারও কিউব। এবার দেখো 2bটাকে a ধরো আর a + b এটাকে b ধরো, তাহলে a কিউব - b কিউবের সূত্র তোমরা জানো, a - b * a স্কয়ার + ab + b স্কয়ার। এরপর পরের লাইনে দেখো এই দিকটা যা ছিল তাই লিখলাম, এতটা পর্যন্ত লেখার পরে 2b - a, মাইনাসে প্লাসে মাইনাস হয়, -b লিখলাম, 2 স্কয়ার 4, তাহলে 4b স্কয়ার। এটা দেখো 2b * a, তাহলে 2ab হলো, 2b এর সঙ্গে এবার b গুণ, তাহলে 2bb হয়ে যায় b স্কয়ার, আর এটা a + b এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার + 2ab + b স্কয়ার। এরপরে দেখো আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কিভাবে করেছি দেখো, আগের পাতায় 2b থেকে একটা b মাইনাস করলে b পড়ে থাকে, একটা b, দুটো b থেকে একটা b মাইনাস করলে একটা b, আর -a, তাহলে আমরা সেটাই লিখেছি। দেখো b - a, আর এগুলো ক্যালকুলেশন করে দেখবে 7b স্কয়ার হবে, 4ab হবে, আর এটা a স্কয়ার হবে। এরপরে এটা মাইনাস আছে, এটাকে প্লাস দেব বা মাইনাস কমন নেবো। আর একটা যদি মাইনাস কমন নিই, ধর এখানে আছে মাইনাস আর b - a, আমি যদি আর একটা মাইনাস কমন নিই, তাহলে কি হয়ে যাবে, একটা এই মাইনাসটা তো এই মাইনাসটা, এই মাইনাসটা এই মাইনাসটা আলাদা যদি মাইনাস কমন নিই, তাহলে এই বিটা হয়ে যাবে -b, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। এবার দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে আমি এখানে প্লাস লিখলাম, আর এটাকে ঘুরিয়ে লিখলাম, a লিখবো আগে আর -bটাকে পরে লিখবো, তাহলে a - b লিখলাম, আর এটা যা আছে লিখলাম। লেখার পরে দেখো এই জায়গাটা একটা রাশি, এই জায়গাটা একটা পদ, তাই না, দুটো পদ, এটা একটা পদ এটা একটা পদ, দুটো জায়গাতেই a - bটা কমন, তাহলে a - b কমন নিলাম, তাহলে এই প্রথমটা থেকে a - b কমন নিলে এই জায়গাটা পড়ে থাকে, আর এই জায়গা থেকে a - b কমন নিলে এই জায়গাটা পড়ে থাকে, তাহলে এটা আর এটা প্লাস দিয়ে লিখলাম, যেহেতু মাঝখানে প্লাস আছে,
প্লাস দিয়ে লেখার পরে ক্যালকুলেশন করেছি। দেখো এ স্কোয়ার দুটো স্কোয়ার আছে, তাহলে 2 স্কোয়ার, এরপরে এ বি আর 4টে এ বি, টোটাল 5টা এ বি, 7 বি স্কোয়ার আর একটা বি স্কোয়ার হয়ে যায় 8 বি স্কোয়ার। তাহলে শুধুমাত্র ক্যালকুলেশন করে তোমার আনসারটা করবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এরপর আরো একটা উৎপাদক বিশ্লেষণ দেওয়া হয়েছে, এটাও আমরা দেখে নেব। দেখো প্রথমে যেটা দেওয়া করতে হবে সেটা হচ্ছে লিখবো আগে কোশ্চেনটা, লেখার পরে দেখো x⁶, তাহলে এক্স স্কোয়ারের কিউব লিখবো, কারণ 3 2 6 হয়। তাহলে এটা এক্স স্কোয়ার ভেতরেরটা এ, তাহলে এ এর কিউব প্লাস 3 x⁴ কে লিখবো এক্স স্কোয়ারের স্কোয়ার। এটাও দেখো যা আছে বি স্কোয়ারটা লিখলাম, তারপরে এখানে যা আছে এক্স স্কোয়ার লিখলাম, b⁴, তো বি স্কোয়ারের স্কোয়ার লিখবো। বি কিউবকে যেমন এটা দেওয়া আছে এক্স স্কোয়ারের তার বাইরে কিউব, সেরকম বি স্কোয়ার তার বাইরে কিউব লিখবো। আর এ বি টোটাল বাইরে একটা কিউব দেবো। তাহলে হবে কি আমাদের, দেখো এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে যদি আমরা এ ধরি আর বি স্কোয়ার এটাকে যদি আমরা বি ধরি, কেমন, তাহলে এ কিউব প্লাস 3, ভেতরটা তো এ, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3, এটা এ ভেতরটা বি, তাহলে 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এই জিনিসটা তোমরা জানো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা কার সূত্র, এটা হচ্ছে a প্লাস বি এর হোল কিউবের সূত্র। তাহলে a মানে এক্স স্কোয়ার, বি মানে বি স্কোয়ার, তাহলে a প্লাস বির হোল কিউব, আর এটা। এবার দেখো আরেকটা সূত্র চলে আসছে, পুরো ভেতরটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি সূত্রটা পাশে লিখে দিয়েছি। এবার নেক্সট স্টেপে আমরা করব যেটা, সেটা হচ্ছে যে ক্যালকুলেশন করব। এখানে যা আছে লিখলাম, এখানে দেখো এটা এ এটা বি ধরো, নিয়ে এ প্লাস বির হোল স্কোয়ার সূত্রে ভেঙে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা গুণ করে দেবো, তাহলে এ বি ইন্টু এক্স স্কোয়ার প্লাসে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে মাইনাস দেবো, এখানে মাইনাস দেবো, তাহলে দেখো বি স্কোয়ার ইন্টু বি, তাহলে বি কিউব, তাহলে এ বি কিউব, তাহলে এ বি কিউব, আর এটা স্কোয়ার বি স্কোয়ার। এবার এখানে আমি শুধুমাত্র সাজিয়ে লিখেছি আর হিসাবটা করা হয়েছে এখানে। তাহলে এরকম ভাবে তোমরা লিখবে, তাহলে কিন্তু তোমাদের আনসারটি হয়ে যাবে। এরপরে দেখো 4 দাগের অঙ্কনে চলে আসবো। এখানে রম্বস আর ও এডি আঁকো, যার আর এ মানে হচ্ছে 8 সেন্টিমিটার, ওডি মানে হচ্ছে 6 সেন্টিমিটার। আমি এখানে আগে থেকে অঙ্কন করে রেখেছি, তার কারণ ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। আমি তোমাদের এখানে এক্সপ্লেন করে দিচ্ছি কিভাবে অঙ্কন করবে। দেখো তোমাকে প্রথমে মাইন্ড ম্যাপ করতে হবে। দেখো আর ও এডি আমাকে অঙ্কন করতে হবে। তাহলে এরকম ভাবে যদি আমি ভাবি আর ও এডি, তাহলে এখানে খেয়াল করো ওডি মানে একটা কর্ণ তোমাকে বলে দিয়েছে ওডি, আর আর এ মানে এই একটাও কর্ণ বলেছে, দুটো কর্ণ বলে দিয়েছে, তাই না, দুটো কর্ণ বলে দিয়েছে। সেখান থেকে তোমাকে এই যে রম্বসটা অঙ্কন করতে হবে। তাহলে তুমি কি করবে, প্রথমে স্কেল নেবে, স্কেল নিয়ে একটা বলেছিল 6 সেমি, তাহলে 6 সেমি পর্যন্ত তোমরা অঙ্কন করবে। আর একটা 8 সেমি বলেছিল, তাহলে 8 সেমি এরকম ভাবে তোমরা বসে অঙ্কন করবে। অঙ্কন করার পর এখানে লম্বা একটা দাগ দেবে, লম্বা দাগ দেওয়ার পরে পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে আর এ মানে 8 সেন্টিমিটার তোমরা এরকম ভাবে বসিয়ে 8 সেন্টিমিটার মাপটা নেবে। মাপ নেওয়ার পরে এখানে বসিয়ে 8 সেন্টিমিটারটা কাটবে। কেটে নেওয়া হলো, তাহলে আর এ নাম দিলে। উপরে ওডি হবে, কিন্তু কোন দিকটা কত, দেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং সমকোণ সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাকে সমকোণ আঁকতে হবে। সমকোণ আঁকার জন্য এবং সমদ্বিখণ্ডিত করার জন্য এটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমি কি করব, কি এটাকে সমদ্বিখণ্ডিত করব, তাহলে অর্ধেকের থেকে কিছুটা বেশি নেব। নিয়ে দেখো আমি একটা বৃত্তচাপ নিয়েছি, যেটা নেব এরকম ভাবে বৃত্তচাপ নিচেও টানবো উপরেও টানবো। টানার পরে এখানেও বসাবো, এখানে বসিয়ে আমরা একই রকম ভাবে দেখো বৃত্তচাপটা আঁকলাম, আর এখানেও আমি একই রকম ভাবে বৃত্তচাপটা আঁকবো। আঁকা হয়ে গেল। আঁকার পরে এরকম ভাবে আমি দেখো যুক্ত করে দিয়েছি, এরকম ভাবে যুক্ত করবে। যুক্ত করা হলো। এবার দেখো এদিকে কতটা নেবো এদিকে কতটা নেবো সেটা জানার জন্য দেখো এটা 6, 6 অর্ধেক 3, কিন্তু তুমি ডাইরেক্ট 3 এমনি করে বসিয়ে করে নেবে না। কি করবে, এটাকেও সমদ্বিখণ্ডিত করবে। এটাকেও সমদ্বিখণ্ডিত করার নিয়ম একই, এরকম বৃত্তচাপ দিলে এরকম বৃত্তচাপ দিলে এখানে বসিয়ে একেও বৃত্তচাপ দেবে,
এবং এখানেও বৃত্তচাপ দেবে, নিয়ে জয়েন করবে। জয়েন করার পর যতটুকু হলো অর্ধেকটা, এই মাপটা নেওয়ার পরে এইখানে বসাবে। দেখো উপরেও 3 সেন্টিমিটার হবে, এরকম ভাবে বসিয়ে উপরে 3 নিচেও 3 নেবে। 3 নেওয়ার পরে স্কেলের সাহায্যে এই বিন্দুটা যোগ করবে, এরকম ভাবে যেখানে কাটলাম সেটা যোগ করবে, এখানেও তোমরা যোগ করবে আর নিচের দিকেও যোগ করবে। তাহলে যোগ করে আমি এরকম ভাবে চিত্র অঙ্কন করতে পারবো। তাহলে রম্বস আর ও এডি অঙ্কন করলাম, যার আর এ এটা হচ্ছে 8 সেন্টিমিটার, ও ডি এটা হচ্ছে 6 সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এরপর দেখো 3 নম্বর স্কুলের শেষ প্রশ্ন। এখানে উপকরণ দেওয়া হয়েছে আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। খরচ কি কি হয়েছে সেগুলো বলে দেওয়া হয়েছে। এই তথ্য থেকে বৃত্তাকার মানে বৃত্ত ক্ষেত্রাকার চিত্র মানে পায়ে চিত্র অঙ্কন করতে হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে এরকম ভাবে ছক করে নেব। ছক করে নেওয়ার পরে যে যে খরচগুলো বলেছে সেগুলো লিখলাম। মোট খরচটা অবশ্যই করে নেবে, সেটা হচ্ছে 60 টাকা। এবার ভগ্নাংশে পরিণত করবে। 60 টাকার মধ্যে 9 টাকা হচ্ছে আর্ট পেপার, তাহলে 9 এর 60 কত ভগ্নাংশ? 3 দিয়ে কাটবে, 3 3 9, 3 20 60, তাহলে 3 এর 20। এটা 12 এর 60, এটা 25 এর 60, এটা 6 এর 60, এটা 8 এর 60। সব যেগুলো ক্যালকুলেশন করবে, কাটাকাটি করবে। 12 দিয়ে কাটলে 12 কে 12, 5 12 60, এরকম ভাবে সব কাটাকাটি করবে। কেমন? যেটা দিয়ে কাটাকাটি হবে কাটাকাটি করলে এবার কেন্দ্রীয় কোণ বার করার নিয়ম হচ্ছে 360 কে যে ভগ্নাংশ হলো সেটা দিয়ে গুণ করবে। 0 0 কেটে যায়। দেখো এটা 18 2 36 হয়, 3 18 54। এটা কাটবে 72 হবে, এটা কাটবে 3 12 36 30, 30 এর সঙ্গে 5 গুণ করলে 150। এরকম ভাবে বের করবে। বের করার পর এবার পায়ে চিত্রতে চলে যাব। পায়ে চিত্র অঙ্কন করার নিয়ম হচ্ছে যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ নেবে, যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে এরকম ভাবে গোল একটা অঙ্কন করে নেবে। অঙ্কন করার পর তোমরা স্কেল নেবে, বা আমি চাঁদার সাহায্যে করছি, চাঁদার সাহায্যে নিয়ে এরকম ভাবে তুমি একটা দাগ টানবে। নিয়ে প্রথম কোণটা 54 ডিগ্রি, প্রথম কোণটা 54 ডিগ্রি। তাহলে এরকম ভাবে বসাবে। নিয়ে বসানোর পর দেখো এই দাগটাতে বসানোর পর 54 ডিগ্রি, তাহলে 55, তার আগে 54, এটা ফুটিয়ে নিয়ে এরকম ভাবে যোগ করবে। যোগ করার পরে 72 বলেছে পরেরটা, তাহলে এরকম ভাবে বসিয়ে যে দাগটা তুমি পেলে, দেখো এটা 70 71 72, তা ফুটিয়ে নেবে, নিয়ে এরকম ভাবে যোগ করবে। তারপরে এবার এখানে বসাবে, এখানে বসিয়ে দেখো এটা এই বাহুতে বসানোর পরে কেমন, তুমি চাইলে এরকম ভাবে খাতাটা ঘুরিয়ে নিতে পারো। ঘুরিয়ে নেওয়ার পরে এরকম ভাবে বসাবে। বসানোর পরে 150 ছিল, তাহলে 0 থেকে দেখো 0 থেকে শুরু করে দেখো এটা হচ্ছে 150, তাহলে 150 এরকম ভাবে তোমরা কিন্তু অঙ্কন করবে। ফুটিয়ে নেবে না, অঙ্কন করবে। তারপর 36 করবে, আর লাস্টে অটোমেটিক্যালি কিন্তু 48 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এরকম করে সুন্দর করে তোমরা কিন্তু অঙ্কন করবে। আর কোনটা কি যেটা ছিল পরপর প্রথমে আর্ট পেপার, তারপর স্কেচ পেন, তারপর কাঁচি, তারপরে রঙিন ফিতে, তারপর পিচবোর্ড, সে নামগুলো তোমরা দিয়ে দেবে। তাহলে আজকে আমরা দেখো তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে 3 নম্বর স্কুলের সমস্ত গাণিতিক সমস্যাগুলো খুব সহজভাবে সমাধান করলাম। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। যারা পুরনো ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে, প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 8 এই নামে প্লেলিস্টের লিঙ্ক পাবে। সেই লিঙ্কে ক্লিক করে 1 নম্বর মডেল এবং 2 নম্বর মডেল কোশ্চেন পেপারের যে সলিউশনের ক্লাসগুলো আমরা প্রোভাইড করেছি সেগুলো দেখে নিও। এছাড়া ওই প্লেলিস্টের মধ্যে তোমরা প্রশ্নবিচিত্রার ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য সমস্ত পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোলের সেটগুলো কমপ্লিট হয়ে গেছে, সেইগুলোর ভিডিও তোমরা পরপর পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।